পূর্ণ শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। বাঁধ ভেঙে জোয়ারে প্লাবিত বিভিন্ন এলাকা। 3 জেলায় 3 জনের মৃত্যু। রাজধানীতেও চলছে ঝোড়ো বাতাস সহ বৃষ্টিপাত। গুলশানের 4টি ফ্ল্যাট সহ বেনজির ও তার সন্তান স্ত্রীদের আরও 119 স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ। বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার অবরুদ্ধ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পূর্ণ শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। অতিক্রমের সময় উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে বৃষ্টিসহ ব্যাপক দমকা ও ঝোড়ো হাওয়া বইছে উপকূলীয় এলাকাগুলোতে। প্লাবিত হয়েছে অনেক এলাকা। বিভিন্ন জায়গায় ভেঙে গেছে বেড়িবাঁধ। পটুয়াখালী, ভোলা ও সাতক্ষীরায় মৃত্যু হয়েছে 3 জনের। এদিকে রেমালের প্রভাবে সোমবার ভোর থেকে রাজধানীতে বাতাসের গতিবেগ বাড়ার পাশাপাশি মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে। 9টার পরেই খেপুপাড়া ও মোংলাসহ উপকূলের বিভিন্ন এলাকায় অতিক্রম করতে শুরু করে। রাত 11:30টার মধ্যে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রটি আঘাত হানে উপকূলের স্থলভাগে। রিমালের তাণ্ডবে ব্যাপক ঝড় বৃষ্টি হয় উপকূলীয় জেলাগুলোতে। রাত 2টায় সবশেষ ব্রিফিংয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, জোয়ারের সময় রিপাল উপকূলে আঘাত হানায় 10 থেকে 12 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া পটুয়াখালীতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে 111 কিলোমিটার। উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তথ্য দেয় সংস্থাটি। সকাল পর্যন্ত সে তার পূর্ণ শক্তিমাত্রা নিয়ে উপকূল অতিক্রম করতে থাকবে, তবে এখনও তার শক্তিমাত্রা অটুট রয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়ার রেকর্ড পেয়েছি। সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল 102 কিলোমিটার, যা পটুয়াখালীতে রেকর্ড করা হয়েছে রাত 11:30 থেকে 12টার মধ্যে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র শক্তিশালী হলেও স্থলভাগ অতিক্রমের সময় দুর্বল নিম্নচাপে পরিণত হতে পারে। রিমালের প্রভাবে অতি ভারী বর্ষণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে। আমাদের গাণিতিক মডেলের মাধ্যমে আমাদের যে জলোচ্ছ্বাসের পূর্বাভাস, সেখানে আমরা দেখেছি যে 8 থেকে 12 ফিট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে স্বাভাবিক ঝড়ের চেয়ে, এবং আমরা মনে করি যে কোথাও না কোথাও এই বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হয়েছে। এর আগে রবিবার রাত 8টায় আবহাওয়া অফিসে এক ব্রিফিংয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, সোমবার উপকূলীয় জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রিমাল মোকাবেলায় সরকারি নেয়া সব পদক্ষেপের কথাও জানান তিনি। ফায়ার সার্ভিস, আমাদের সেনাবাহিনী, কোস্টগার্ড, এগুলো আমরা সবাই কাজ করতেছি। এবং যেহেতু বর্তমানে আমরা দুর্যোগ চলমান দুর্যোগের অবস্থা বর্তমানে মধ্যে আমরা বসবাস করতেছি, এবং সাথে সাথে দুর্যোগ পরবর্তী যে আমরা যেগুলি ইতিমধ্যে আমরা সমস্ত দুর্যোগের মালামালগুলি যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে, যেগুলি আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি। এদিকে রিমালের প্রভাবে সোমবার ভোর থেকে রাজধানীতে বাতাসের গতিবেগ বাড়ার পাশাপাশি মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে। রাজধানী সহ দেশের উপকূলীয় এলাকাগুলোতে আরও 2 থেকে 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। উপকূলীয় জেলাগুলোতে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে বেড়িবাঁধ। পটুয়াখালীর কুয়াকাটায় স্রোতে ভেসে গিয়ে ও সাতক্ষীরায় শ্যামনগরে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। উপকূলীয় এলাকায় আতঙ্কের রাত কেটেছে এলাকাবাসীর। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরায় নদ নদীর পানি 5 থেকে 7 ফুট বেড়েছে। উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে অর্ধশতাধিক মাছের ঘের প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ধসে পড়েছে অনেক কাঁচা ঘরবাড়ি। বাগেরহাটের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে কয়েক হাজার পরিবার। রিমালের প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 21টি গ্রাম। মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। মোংলা উপকূলে রাতভর দমকা হাওয়ার সাথে বৃষ্টি বইছে। তলিয়ে গেছে অনেক এলাকার রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। তলিয়ে গেছে অনেক মাছের ঘের। বিদ্যুৎ নেই কোথাও কোথাও। দর্শক, উপকূল এলাকার সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের পটুয়াখালীর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু গতকাল রাত থেকে এই উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে কিন্তু তার প্রভাব পড়ছে। তবে সকাল থেকে কিন্তু তার প্রভাবটা আরো বেশি পড়ছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে গাছপালা ভেঙে গিয়েছে
এবং আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে সকল চরসমূহ রয়েছে তার মধ্যে রাঙ্গামালী উপজেলার চরমন্তাজ সেই ইউনিয়নে কিন্তু ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে এবং ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি কিন্তু ঢুকে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। তবে সেখানকার এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে আরো 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে ঘূর্ণিঝড় রেমাল এই উপকূলীয় অঞ্চলকে অতিক্রম করতে। পাশাপাশি এখন বর্তমানে নদীর যে জোয়ার যে রয়েছে সেটা কিন্তু পটুয়াখালীতে কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফিট উচ্চতা জোয়ার এখন কিন্তু রয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে কিন্তু বাতাসের গতি রয়েছে 70 কিলোমিটার বেগে। এছাড়া বাতাসে বৃষ্টি সকাল থেকেই মধ্যরাত থেকে কিন্তু বৃষ্টি ভারী এবং গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হচ্ছে। এখন আপনি দেখছেন যে প্রচন্ড পরিমাণ বাতাস রয়েছে কিন্তু পটুয়াখালীতে এই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু। তবে সবচেয়ে বেশি বাতাস বেশি দেখা যাচ্ছে কলাপাড়ায় এবং কুয়াকাটা যেসব জায়গায় রয়েছে সেসব জায়গাতে। আমরা এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা জানতে পারিনি, তবে কোনো খবর পেলে সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পটুয়াখালী জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে সব ধরনের প্রস্তুতি দিয়েছেন এবং সেখানকার শুকনো যেসব জায়গায় আশ্রয়কেন্দ্র রয়েছে সেসব আশ্রয়কেন্দ্রে কিন্তু শুকনো খাবার এবং সুপ্রিয় পানি ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক। এই ছিল আমার কাছে পটুয়াখালীর সর্বশেষ তথ্য। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 সন্তানের আরও 113টি দলিলের সম্পদ এবং গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার বেনজির আহমেদের 83টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিল একই আদালত। এই বিষয়ে দুদকের আইনজীবী জানান, দুদকের বিধিমালা এবং আইন অনুযায়ী বেনজির আহমেদ ও তার পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। এরই ধারাবাহিকতায় অনুসন্ধানের অংশ হিসেবে সম্পত্তি জব্দের আবেদন করা হচ্ছে এবং আদালত থেকে নির্দেশ নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, শুধু বেনজির নয়, যেসব কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে তাদের বিষয়েও দুদকের ব্যবস্থা নেওয়া দরকার। খেলার খবর, IPL T20 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খান, জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ে একপেশে ফাইনালে নাইট রাইডার্সের দাপুটে পারফরম্যান্সের বিপক্ষে দাঁড়াতেই পারেনি হায়দরাবাদ। সানরাইজকে 113 রানে বেঁধে 57 বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে কলকাতা। IPL-এ এটি কলকাতার 3য় শিরোপা। IPL ইতিহাসের সবচেয়ে দামি তারকা মিচেল স্টার্ক ফাইনালে প্রমাণ করলেন কেন এবার 24 কোটি রুপিতে তাকে কিনেছে কলকাতা। তার বোলিং তোপেই ফাইনালে 21 রানে 3 উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে সানরাইজ। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ। অথচ এই আসরে ম্যাচের পর ম্যাচে রানের বন্যা বয়ে দিয়েছেন সানরাইজ ব্যাটাররা, কিন্তু ফাইনালে মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল ও হার্সিথ রানাদের বোলিং তোপে 62 রানে 5 উইকেট হারানোর পর আর ম্যাচে ফিরতে পারেনি সানরাইজ। 9 বল আগে 113 রানে গুটিয়ে যায় টিম হেড হেনরিক ক্লাসেনরা। দলের পক্ষে এডেন মার্কারাম 20 এবং অধিনায়ক প্যাট কামিন্স করেছেন 24 রান। নাইট রাইডার্সের বোলিংয়ে রাসেল 19 রানে 3টি, স্টার্ক 14 রানে 2টি এবং রানা 24 রানে নিয়েছেন 2 উইকেট। জবাবে সহজ টার্গেট তাড়া করতে নেমে 63 বলেই জয় নিশ্চিত করেছে কলকাতা। সুনীল নারায়ণ 6 রানে ফিরে গেলেও আফগান ক্রিকেটার রহমতুল্লাহ গুরবাজের 39 এবং ভেঙ্কটেশ আয়ারের 26 বলে অপরাজিত 52 রানের জবাবে তাণ্ডবে শিরোপার উৎসব শুরু শাহরুখ খানের দলের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এত ওর সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।